বাচ্চার স্কুলে টিফিন নিয়ে ভাবছেন তো আপনার বাচ্চাকে প্রতিদিন কি টিফিন দিবেন? গাইস, আজকের ভিডিও আপনার জন্য। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার বাচ্চার স্কুলে টিফিন দেয়া নিয়ে আর ভাবতেই হবে না। তাই তো আমি আপনার সুবিধার জন্য তৈরি করে নিয়েছিলাম চিকেন বল। চিকেন বল তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রামের মতো চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ঠিক এভাবে এই পিসগুলো করে নিয়েছিলাম। এই চিকেনের সাথে অ্যাড করেছিলাম কালো গোলমরিচের গুঁড়া, সাথে দিয়েছিলাম হাফ টেবিল চামচের মতো চিকেন পাউডার। আর এটা যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আর দিতে হবে না। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। সাথে হাফ টেবিল চামচ দিয়েছিলাম বেকিং পাউডার। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এই সব উপকরণ একসঙ্গে অ্যাড করে চিকেনটা খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। চিকেনগুলোকে ব্লেন্ড করে নিব, এই জন্য একটা ব্লেন্ডার নিয়েছি। আর এই চিকেন বল তৈরি করার জন্য সব থেকে প্রধান উপকরণ হলো ব্রেড। আমি 1 পিসের মতো ব্রেড নিয়েছি। আর চিকেন বলের সাথে যদি আপনি ব্রেড অ্যাড করেন সেক্ষেত্রে চিকেন বলটা অনেক স্পঞ্জি হয় এবং খেতে অনেক টেস্ট হয়। এবং এই ব্রেডের কারণে আপনি চিকেন বলগুলো চুপসে যাবে না। এখন এই ব্রেডের সাথে সব চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনটা যেহেতু একটু আঠালো হয়েছে এই জন্য সামান্য জল দিয়েছি, আর এই জল দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি চিকেনগুলো। আর ব্লেন্ড করার সময় যদি মনে হয় আপনার চিকেনটা অনেক আঠালো হয়েছে সেক্ষেত্রে আপনি হালকা জল ব্যবহার করতে পারবেন। আর আমি একটার মতো কিন্তু কাঁচামরিচ ব্যবহার করেছি। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন চিকেনটা একদম মিহি হয়েছে। ঠিক এভাবেই কিন্তু আপনি চিকেনগুলোকে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করা যেহেতু হয়ে গেছে এখন আমি এই চিকেনগুলো ব্লেন্ডারের জার থেকে নামিয়ে নিচ্ছি। পেস্ট করা চিকেনগুলো সবগুলো এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। আর এই চিকেনগুলো থেকে আমি এখন সরাসরি চিকেন বল তৈরি করে নিব। আর চিকেন বল তৈরি করার জন্য আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি। হাতে সামান্য তেল মেখে নিলে চিকেনগুলো আর হাতে লেগে থাকবে না। তো হাতে খুব ভালোভাবে তেলটা মাখানো হয়ে গিয়েছে। এখন এই অল্প অল্প করে আমি চিকেন বল তৈরি করে নিব। আর পরিমাণ একটু কমে নিয়েছি। ঠিক যেভাবে আমরা মিষ্টি তৈরি করি এভাবেই ছোট ছোট করে আমি একটা বল তৈরি করে নিব বলের শেপে। তো একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব। ঠিক এই একইভাবে আপনি সবগুলো চিকেন বলেই তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর একটা শেপ এসেছে। তো এভাবে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিচ্ছি। তো একইভাবে আমার চিকেন বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আর এভাবেই আপনারা কিন্তু এই বলগুলো তৈরি করে নেবেন। 200 গ্রাম চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো চিকেন বল হয়েছে। আপনারা কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারবেন। তো এই বলগুলোকে এখন আমি সিদ্ধ করতে চলে যাব। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি চিকেন বল সিদ্ধ করার জন্য। আর এই বলগুলো সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়েছিলাম। জলটা যখন একটু গরম হয়ে ফুটে উঠবে তখন আমি এক এক করে চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেন বলগুলো যখন দিব তখন দেখবেন ভেসে উঠবে না। জাল দেওয়ার পরে যখন একটু হালকা সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন ঠিক জলের উপরে ভেসে উঠতেছে। এক এক করে সবগুলো চিকেন বল দেয়া হয়ে গিয়েছে। এখন আমি জোরে জাল দিয়ে এই বলটাকে সিদ্ধ করে নিব। তো চুলার আঁচ আমি মিডিয়ামে থেকে হাই রেখে আমি বলগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর দেখুন সব চিকেন বলগুলো উপরে ভেসে উঠছে। এভাবে আমি 4 থেকে 5 মিনিট সিদ্ধ করার পরে বলগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একটি পাত্রে আমি ঠান্ডা জল নিয়েছি। এই ঠান্ডা জলের ভিতরে বলগুলোকে ভিজিয়ে রেখেছি। 1 মিনিটের মতো এই বলগুলোকে ঠান্ডা জলে রেখে এরপরে তুলে নিচ্ছি একটা টিস্যুর উপরে রেখে, জলটা যেন একটু শুকিয়ে যায়। একটা চিকেন বল কেটে দেখিয়ে দিচ্ছি চিকেন বলগুলো কতটা স্পঞ্জি হয়েছে। একদম কিন্তু পারফেক্ট হয়েছে। চিকেন বলগুলো কিন্তু দোকানের মতো একদম পারফেক্ট হয়েছে। আর এই চিকেন বলগুলো যদি ফ্রোজেন করে রেখে দিতে চান ডিপ ফ্রিজে রেখে আপনি সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। এখন এই চিকেন বলগুলো ভেজে নিব, এই জন্য আমি তৃতীয় স্টেপে চলে যাচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে চিকেন বলগুলোকে ভেজে নিচ্ছি। সব চিকেন বলগুলো দেয়া হয়ে গিয়েছে। আমি এখন মিডিয়াম আঁচে চিকেন বলগুলোকে ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নিব। তো চিকেন বলগুলো কিন্তু লাল হয়ে গিয়েছে, আবার প্রায় ভাজাও হয়ে গিয়েছে। বলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো চিকেন বলগুলো সব ভাজা হয়ে গিয়েছে। কত সুন্দর একটা কালার এসেছে। আর ঠিক এভাবেই কিন্তু আপনারা সহজেই চিকেন বল বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং একদম পারফেক্ট হয়েছে। এখন এই চিকেন বলগুলোকে একটা কাঠিতে নিয়ে ঠিক দোকানের মতো করে সাজিয়ে নিব। ঝামেলা ছাড়া এবং সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন চিকেন বল। কাঠিতে নিয়ে চিকেনগুলো কিন্তু সাজিয়ে নিয়েছি। এই তো পারফেক্ট চিকেন বল তৈরি করা হয়ে গিয়েছে। কত সহজ ছিল আজকের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি ইয়ামি ছিল। বাচ্চাদের জন্য কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।